নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত ছাত্রদের দাবি মেনে নিতে সারা দেশে আনন্দ এবং ছাত্রদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। আমি আশিস চট্টোপাধ্যায় আপনাদের কাছে সেই আন্দোলনের খবর নিয়েই এসেছি। যখনই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তার মন্তব্যে জানিয়ে দেন যে ঝাড়খণ্ড স্কুল সার্ভিস কমিশনের সর্বশেষ যে পরীক্ষা সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হচ্ছে, যখন তিনি জানান 2014 সাল থেকে অর্থাৎ 12 বছর আগে থেকে যা যা ছোট বড় অভিযোগ উঠেছে সেই সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখা হবে এবং সেগুলোর তদন্ত হবে। যখন সঠিক তদন্তের আশ্বাসও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন দেন, তখন ছাত্ররা যে আন্দোলন করছিলেন সেখানে উল্লাসের হাওয়া বয়ে যায়। আমরা প্রথমে শুনে নেব হেমন্ত সোরেন ঠিক কি বলেছেন। ऐसा है पत्रकार मित्रों, काफी आप लोग कुछ दिनों से सक्रिय हैं, विभिन्न मुद्दों को लेकर, और सरकार भी कई मुद्दों को लेकर चिंतित है और समस्याओं का समाधान करने की भी इच्छा रखती है। सबसे पहले तो आपको हम ये बताएंगे कि अभी वर्तमान में जो हमारे नौजवान छात्र छात्राएं अपनी मांगों को लेकर आंदोलनरत हैं और जो उनकी कुछ मांगे रही हैं, समय समय पर आपको ये बात पता चला होगा कि कुछ वार्ताएं भी हुई। वार्ता में क्या बातें मानी गई, क्या बातें नहीं सुलझ पाई, और वो सभी चीजें हमारे समक्ष आ रही थी और चूंकि आपको पता है कि छात्र हितों को लेकर हम ही ने बहुत कड़ा और मजबूत कानून भी बनाए हैं। अगर हम कानून बनाते हैं तो कानून को लागू करने की भी क्षमता रखते हैं और नौजवानों की हितों, उनकी भविष्य, उनका विश्वास ना डगमगाए, हम हमेशा इसके पक्ष में रहे हैं और जिस कड़े निर्णय के साथ हम आगे बढ़ते हैं और जिस आत्मविश्वास के साथ आगे बढ़ते हैं, হেমন্ত সোরেনের এই কথা শুনে ছাত্ররা যে দারুণ খুশি সেটা তাদের নেতারাও স্পষ্টই জানিয়ে দিয়েছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তাদের নেতা রাহুল ক্রান্তি বলেছেন যে যে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিয়েছেন সেটা দেরিতে হলেও সঠিক সিদ্ধান্ত। আসুন আমরা ছাত্র নেতার প্রতিক্রিয়াও একটুখানি শুনে নেই যে তারা ঠিক কি বলছেন।
देखिए, देर से ही निर्णय आया माननीय मुख्यमंत्री जी का, लेकिन दुरुस्त आया और मैं उनको आभार व्यक्त करता हूँ। सत्य का जीत हुआ है। हम सभी छात्र सीबीआई जांच का मांग कर रहे हैं, वो अभी बाकी है माननीय मुख्यमंत्री जी का घोषणा करना। मैं चाहूँगा कि माननीय मुख्यमंत्री जी सीबीआई जांच का भी आदेश दें ताकि दोषी पकड़ा जाए और उसको कड़ी से कड़ी सजा हो। राहुल क्रांति। রাহুল ক্রান্তি, ছাত্র নেতা রাহুল ক্রান্তির বাইট। এখন ঝাড়খণ্ডে যে ঘটনা ঘটলো তার আগে যন্তর মন্তরে কেন্দ্রীয় স্তরে যে ঘটনা ঘটেছে, পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটলো, সব মিলিয়ে সারা দেশে, আমি বলছি উত্তরপ্রদেশেও যে ঘটনা ঘটলো, যেখানে স্কুলের বাচ্চা বাচ্চা ছাত্র ছাত্রীরা এসে রাস্তায় বসে পড়ে শুয়ে পড়ে দাবি করছেন, আমরা পড়তে চাই, আমাদের শিক্ষক নেই, আমরা পড়তে চাই, আমাদের পড়াবার কেউ নেই। এই জিনিস কত বছর পরে আমরা দেখছি। ছাত্র ছাত্রীদের স্কুলে শিক্ষক নেই, শিক্ষক যদি থাকে তো ঘর নেই, ঘর যদি থাকে তো খাবার জল নেই, টয়লেটের ব্যবস্থা নেই। সরকারি স্কুলগুলোর ভাঙাচোরা অবস্থা কেন এতদিন? এই কথা রাজনীতির চর্চায় আসেনি কেন? কেবলমাত্র ধর্ম আর দিমাগি নকশালের কথায় আটকে থেকেছিল ভারতবাসী। আজকে কচি কাচারা তরুণ প্রজন্ম, নবীন প্রজন্ম, তারা এই প্রশ্ন ছুড়ে দিচ্ছে ভারতের শীর্ষ রাজনীতিকদের দিকে। আমরা স্কুলে মিড ডে মিলে কি খাই? বহু বহু স্কুল থেকে রিপোর্ট আসছে কেবল ভাতের সাথে নুন দেওয়া হয়। কেন? কেন স্কুলের ছাত্রছাত্রীরা তাদের খেলবার জন্য একটুখানি জায়গা থাকবে না স্কুলে? কেন সেই স্কুলে সঠিক টয়লেটের ব্যবস্থা থাকবে না ছেলেদের এবং মেয়েদের জন্য আলাদা? কেন স্কুলে বিশেষ করে উঁচু ক্লাসের ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা থাকবে না? কিনেই নেবে তারা, কিন্তু অল্প দামে, যেমন স্যানিটারি ন্যাপকিন রাখার কথা আদালত বারে বারে বলেছে। কেন যারা বুঝতে পারছে না, একটু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, তাদেরকে বাড়তি সুবিধে, বাড়তি একটু গাইড করবার জন্য, বাড়তি একটু কোচিং করবার জন্য শিক্ষকরা সময় দেবেন না? কেন ভালো ফলাফল করতে গেলে কেবলই কোচিংয়ে গাদা গাদা টাকা যারা দিতে পারবেন তাদের ছেলেমেয়েরাই ভালো ফল করবেন, আর যারা গরিব ঘরের মানুষ তারা বিষণ্ণ মুখে স্কুল ছেড়ে চলে আসবেন? কেন? কেন যারা মাধ্যমিক পাশ করেন তাদের 30-40% আর উচ্চ মাধ্যমিকে ভর্তি হন না? কেন? এই সব প্রশ্ন আজকে দেশ জুড়ে উঠতে শুরু করেছে। আজকে হাসপাতালের কথা, স্বাস্থ্য ব্যবস্থার কথা, আজকে মানুষের কর্মহীনতার কথা, আজকে তাদের জীবনের যে যন্ত্রণাগুলো, প্রকৃত যন্ত্রণাগুলো, সেই কথা আজকে উঠতে শুরু করেছে। এবং এটাকে উগ্র হিন্দুত্ব, বিকৃত হিন্দুত্ব আর উগ্র জাতীয়তাবাদ দিয়ে আর চেপে রাখা যাচ্ছে না। ঝাড়খণ্ডের রাঁচিতে ওই কচিকাচারা সেটাই প্রমাণ করে দিল। আমরা নজর রাখছি গোটা ঘটনার ওপরে। এদিকে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় একজন ককরোচ, সে যখন তার স্কুলে গিয়েছিল, সেটাকে কেন্দ্র করে একটা বড় ঘটনা ঘটেছে। পরিবারের থেকে অভিযোগ করা হয়েছে যে একদল দুষ্কৃতীর মারধরের কারণে তার পিতা নিহত হয়েছেন। সেখানে ককরোচ জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব পৌঁছেছেন, সেখানে সিপিএম এর সঙ্গে যুক্ত ছাত্র সংগঠন এসএফআই এর নেতারা পৌঁছেছেন, সিপিএম নেতৃত্ব পৌঁছেছেন, সেখানে কংগ্রেস নেতৃত্ব পৌঁছেছেন, পুলিশ কিছু লোককে অ্যারেস্ট করেছে। কিন্তু এমন একটা ঘটনা ঘটবে কেন? আমি যে স্কুলে 4, 5, 6, 7, 8 পড়েছি, আজকে যদি আমি গিয়ে বলি যে স্কুলের কি অবস্থা, আমি একটু ঘুরে দেখব, যদি কোনো জায়গায় খামতি থাকে আমি একটা ভিডিও করে রাজ্য সরকারকে পাঠাবো,
তাহলে কার আপত্তি? আপত্তির কারণ কি? যদি টয়লেট বানাবার জন্য স্কুল গ্র্যান্ট পেয়ে থাকে আর স্কুলে যদি টয়লেট না থাকে, তাহলে সে টাকা গেল কোথায়? টাকা যেখানে গেছে, আপত্তি সেখান থেকেই। সুতরাং আজকে ছাত্র জনতা, আজকে যুব জনতা, আজকে নবীন প্রাণ ভারতের প্রাজ্ঞ বয়স্ক রাজনীতিকদের কাছে জবাব চাইছে। তাদের মুখের দিকে এতদিন তাকিয়েছিল, তাদের বিবেচনার দিকে এতদিন তাকিয়েছিল, আজ সেদিন শেষ। আজ জবাব দিতে হবে, জবাব দিয়ে যেতে হবে ওই ছোট ছোট ছেলে মেয়েদের যাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছিল এতদিন ধরে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।